ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিএমসি ডে ২০২৬ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। কলেজ অডিটোরিয়াম চত্বরে একটি বৃক্ষ রোপণ করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন। চিকিৎসকদের বিভিন্ন বিষয়ে মতামত দেন প্রধানমন্ত্রী। নিজের প্রিয় ক্যাম্পাসের নানা স্মৃতিকথা তুলে ধরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান বলেন, আধুনিকায়নের সাথে তাল মিলিয়ে ঢাকা মেডিকেল কলেজের গবেষণা ও চিকিৎসা ব্যবস্থাও এগিয়ে চলেছে। একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি তার অবকাঠামোতে নয়, তার মানুষের মধ্যে। ঢাকা মেডিকেল কলেজের সবচেয়ে বড় সম্পদ তার মেধা, তার মূল্যবোধ এবং তার মানুষ। প্রতিযোগিতার মধ্যেও সহযোগিতা সম্ভব। চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি সাফল্যের কেন্দ্রবিন্দুতে থাকে একজন মানুষ, একটি পরিবার, একটি জীবন। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবাকে পৌঁছে দিতে কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছে। এই ৫১ বেডের যে হসপিটাল উপজেলা পর্যায়ে এই ৩১ শয্যা কিন্তু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাকি যে ২০ শয্যা, বাকি যে ৩১ শয্যা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাকি যে ২০ শয্যা সেটা করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। এইবার বিএনপি সরকার এই ৫১ থেকে বাড়িয়ে এটাকে ১০১ বেডে নিয়ে যেতে চাইছি আমরা। এ সময় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের মানুষ যাতে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রাখতে পারে সেজন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। যারা বর্তমানে চিকিৎসক আছেন, যারা উঠবি চিকিৎসক, আপনাদের সকলের কাছে আমার একটি প্রত্যাশা যে আসুন না, আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে? কেন আমাদের ডাক্তারদের উপরে আমাদের দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস দৃঢ়তর করতে আমরা পারবো না? এটি আমরা কোনো আইন দিয়ে করতে পারবো না, এটি আমরা কোনো প্রতিষ্ঠান দিয়ে আমরা করতে পারবো না। এটি একমাত্র সম্ভব হবে আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। চিকিৎসার চেয়ে প্রতিরোধ ব্যবস্থার প্রতি সরকার বেশি গুরুত্ব দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।